এইচএসসি 2025 ব্যাচ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ভালো কিংবা খারাপ হোক, তোমাদের ইংরেজিতে A+ পাওয়ার মেইন অস্ত্রই কিন্তু তোমার ইংলিশ সেকেন্ড পেপারে 90+ তোলা। তো কয়েকটা সিম্পল স্টেপ ফলো করলে তোমার ইংলিশ সেকেন্ড পেপারে A+ পাওয়া খুবই ইজি। পরীক্ষার আগে কিভাবে রিভিশন দিবা, কোথা থেকে রিভিশন দিবা এবং কোনটা কোনটা ইম্পর্টেন্ট, একটা গাইডলাইন ভিডিওতেই কিন্তু তোমরা পুরা মাস্টার প্ল্যান এবং সাজেশন পেয়ে যাচ্ছ। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মাস্ট দেখবে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা আমাদের এই যে তোমাদের মাস্টার প্ল্যান এবং সাজেশন এটা আমরা PDF আকারে দিয়ে দিব। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করি। তো আমাদের যেহেতু হাতে মাত্র একদিন সময় বলা যায়, তোমরা তো 1 তারিখে সকালে পরীক্ষায় দেবে, আস্তে আস্তে দুপুর, তো দুপুর 2টার পর থেকে তোমরা মোটামুটি ফ্রি। তো আমাদের একটু স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে, একটু মাথা খাটায় প্রপার রিভিশনটা দিতে হবে। তো আমরা দুপুর এবং রাতে শুধুমাত্র গ্রামার রিভিশন দিব। তো গ্রামারের মধ্যে 2 ধরনের টপিক আছে। একটা টপিক হচ্ছে যে টপিকগুলো তোমার রুলস বেসড না, মানে বেশি একটা রুলস অ্যাপ্লাই হয় না, তোমার ইনটিউশন থেকে বা প্রবৃত্তি থেকে, যেমন আর্টিকেল, প্রিপোজিশন, তুমি এমনি এমনি সলভ করলে এমনি এমনি 3 মার্ক তুমি পাবা। হ্যাঁ, তো তোমার 4 মার্ক পাওয়ার জন্য বেশি বেশি করে সলভ করা লাগবে বা বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে, যেটা পরীক্ষার আগ মোমেন্টে তোমার এই লাক্সারিটা নাই। তো তোমার এক্স্যাক্ট কী করা লাগবে সেটা আমি বলছি। তো দুপুর এবং রাতে তুমি কি করবা? দুপুরে তোমার হালকা টপিক পড়বা, যেহেতু তোমরা পরীক্ষা দিয়ে আসবা, তোমরা টায়ার্ড থাকবা, তাই লিখে লিখে প্র্যাকটিস করার টপিকগুলো তোমাদের মানে রিভাইজ না দেওয়াই ভালো। তো কিছু কিছু টপিক আছে যেমন শিওর শর্ট, স্পেশাল ইউজ, এটাতে 5-এ 5 নিশ্চিত, জাস্ট অর্থ বোঝা লাগবে। তারপরে হচ্ছে প্রিপোজিশন, এটাতে 5-এর মধ্যে অ্যাটলিস্ট 4 পাবা যদি প্র্যাকটিস করো ঠিকঠাক। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, পাংচুয়েশন, এগুলো জাস্ট তোমার রিভাইজ দেওয়া লাগবে। কীভাবে রিভাইজ দিবা? তোমার বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন মেইনলি 23 সালের সবগুলো দেখবা এবং 24 সালে তোমার নিজস্ব বোর্ড দেখবা, নিজস্ব, অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ডের হও ঢাকা বোর্ডেরটা সলভ করবা, যদি কুমিল্লা বোর্ডের হও কুমিল্লা বোর্ডেরটা সলভ করবা, এভাবে তুমি নিজস্ব বোর্ডেরটাকে সলভ করে ফেলবা। ঠিক আছে, তো দুপুরে হচ্ছে তোমার ওয়ার্ম আপ সেশন, এখানে তোমার গ্রামার রুলস মুখস্থ করার কিছু নেই, ডিরেক্ট প্র্যাকটিস করবা। 23 সালে সবগুলো বোর্ড সলভ করবা, আর হচ্ছে তোমার 24 সালের বোর্ডটা সলভ করবা নিজস্ব। ঠিক আছে, আর যতগুলো বোর্ড সলভ করতে পারো ততগুলো বেটার। অ্যাটলিস্ট তোমার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার সময় থাকবে 4 থেকে 5 ঘন্টা। হ্যাঁ, তো 1 ঘন্টায় তোমার অন্তত তোমার 60 মিনিটে প্রত্যেকটা যদি 10 মিনিট করে ধরি, 6টা বোর্ড রিভাইজ দেওয়া পসিবল, 6 থেকে 7টা বোর্ড, বা যদি একটু দ্রুত রিভাইজ দিতে পারো 12টা বোর্ড রিভিশন দেওয়া পসিবল, কারণ এগুলো তোমাদের আগে রিভিশন দেওয়া ছিল, এখন যা চোখ বুলায় যেতে হবে। রাইট, এখন আসি গ্রামারের যে টপিকগুলো তোমার শিওর শর্ট টপিক কোনগুলো? কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার্স, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব। এই শিওর শর্ট টপিকগুলো কিন্তু তোমার গ্রামাটিক্যাল নলেজ লাগে, অর্থাৎ গ্রামাটিক্যাল নলেজ যদি ভালো হয় তোমার কমন পার্ট চিন্তা করতে হবে না। আর ইংলিশ সেকেন্ড পার্টে মেইনলি তোমার কমন পার্ট চিন্তা করা উচিত না, এখানে মূলত গ্রামার রুলস অ্যাপ্লাই হয়। তো কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার্স, ন্যারেশন আর রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো যদি তুমি গ্রামার জানো তোমাকে প্যাসেজ নিয়ে কোনো ভয় করতে হবে না। ঠিক আছে, তো তোমার এখানে গ্রামারের কিছু বেসিক রুলস এটা রিভিশন দিতে হবে, প্লাস তোমার এই যে সেম পদ্ধতি 23 সালের সবগুলো বোর্ড সলভ, 24 সালের নিজস্ব বোর্ড, এগুলো তোমার রিভিশন দিয়ে গেলেই হবে। আমাদের একটা গ্রামারের ওয়ান শট ক্লাস থাকবে যেখানে আমরা এই মেইন যেগুলো গ্রামাটিক্যাল রুলস আছে, যারা একদম রুলস ভালো পালো না বা যাদের তেমন কোনো আইডিয়া নেই, যারা ভয় করছো, তারা আমাদের ওয়ান শট ক্লাসটা, লাইভ ক্লাসটা মাস্ট দেখবে। এটার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব থাকতে হবে, কারণ আমরা ইউটিউব থেকেই তোমার লাইভে যাব, দুপুরেই লাইভে যাব, আর তোমাদের ওয়ান শট ক্লাস থাকবে এবং রেকর্ডের আকারেও দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমরা ওয়ান শট ক্লাসে তোমাদের যত বেসিক আছে প্লাস বোর্ড সলভ কীভাবে করতে হয়, কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এটা হাতে ধরিয়ে দিব। তারপরে তোমার 2 তারিখ সকালে তোমার মডিফায়ার্স এবং কানেক্টরস বাকি থাকবে, এই দুইটা তোমরা সলভ করে ফেলবা। তো আমরা 2 তারিখ সকাল পর্যন্ত তোমার গ্রামার পড়ব। তারপরে দুপুর থেকে শুরু হবে আমাদের রিটেন পার্টে ফর্মাল লেটার অথবা সিবি, তারপরে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ আর হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, এই 3টা টপিক আছে। তো তোমাদের এই কথাটা কে বলবে কিনা আমি জানি না, তোমরা কিন্তু মাইন্ডসেট হয়ে গেছে তোমরা 10 মার্কের জন্য লিখছো প্যারাগ্রাফ, কিন্তু তোমাদের প্যারাগ্রাফে কিন্তু 15 মার্ক। তো 15 মার্কের জন্য অ্যাটলিস্ট তোমার 5 পেজ লেখা লাগবে। তাই ভাই এখন থেকে সিরিয়াস হও, মানে মাইন্ডসেট এটা গেঁথে নাও, এটা কিন্তু তোমার 10 মার্ক না। যদি তোমার টিচার দেখে তুমি 2-3 পেজ লিখছো, তাহলে টিচার ওইভাবে তোমাকে মার্ক দিবে। ঠিক আছে, বেশি মার্ক দিতে যাবে না। তুমি যদি অ্যাটলিস্ট 5 পেজ লেখো তাহলে প্যারাগ্রাফে একটা ভালো মার্ক পাবা। তো এখন কথা হচ্ছে যে ভাই আমি কীভাবে মনে রাখবো, মুখস্থ করবো? দেখো, এখানে তোমার ইজি একটা সলিউশন আছে। এখানে আগে আমি তোমাদের সাজেশন দিয়ে নিই। ফর্মাল লেটার, এই যে সিট ইন দ্য কলেজ হোস্টেল খুবই ইম্পর্টেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব,
রিলিফ ক্যাম্প ফর ফুড অ্যাডাল্টারেশন, ফ্লাড এফেক্টেড পিপল, রিলিফ ক্যাম্প ফর ফ্লাড এফেক্টেড পিপল, তারপরে ডিবেটিং ক্লাব, তারপরে স্মার্ট সাউন্ড সিস্টেম ইন ক্লাস, স্টাডি ট্যুর, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া লাইব্রেরি ফ্যাসিলিটিস। এই 7টা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে। 7টা যদি কভার করে যাও এখান থেকে ইনশাল্লাহ একটা কমন পেয়ে যাবে। এটা হলো ফর্মাল লেটারের সাজেশন। তারপর হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে ডেসক্রিপটিভ যেগুলো, হ্যাঁ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ যেগুলো, এগুলো কিন্তু তুমি বানায় মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবা। তো এইগুলোতে এই প্যারাগ্রাফগুলো লম্বা করতে তোমার বেশি বেগ পোহাতে হবে না, তোমার তেমন একটা কনসেপ্ট জানা লাগবে না। তুমি যদি অনর্গল লিখতে পারো, তুমি যেমন জুলাই আপরাইজিং বা রেভলিউশন, এটা আমি অ্যাড করেছি, আসতে পারে, যেহেতু তোমাদের বাংলা কোশ্চেন আমি দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটা কোশ্চেন এসেছে। তো জুলাই আপরাইজিং বা জুলাই রেভলিউশন, এটা দিয়ে তুমি গুগল সার্চ দিবা বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবা, ওরাই তোমাকে একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ দিয়ে দিবে। হ্যাঁ, আর 1 থেকে 5 পর্যন্ত আছে ট্রি প্ল্যান্টেশন, ফিমেল এডুকেশন, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ইন্টারনেট, মোবাইল অর ফেসবুক, আর পহেলা বৈশাখ। এই কয়েকটা তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমরা বের করেছি। তো তোমার যদি এই 6টা প্রিপারেশন না থাকে, প্যারাগ্রাফ খুবই ইজি, প্যারাগ্রাফে তুমি ভালো মার্ক তুলতে পারবা। হ্যাঁ, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ কজ অ্যান্ড এফেক্ট প্যারাগ্রাফ। এখানে তোমার একটু নলেজ থাকা লাগবে, যদি নলেজ না থাকে, কিছু কিছু পয়েন্ট যদি মনে না থাকে, তাহলে তুমি হচ্ছে ভুগবা। যেমন ডিফরেস্টেশন, প্রথমে ডিফরেস্টেশনের ডেফিনেশন থাকা লাগবে। হ্যাঁ, কিছু কিছু পার্টে বিভক্ত করা লাগবে। যেমন ডিফরেস্টেশন ডেফিনেশন মানে সংজ্ঞা, ডেফিনেশন তুমি ভাগ করলা, তারপরে রিজন বা কজ কারণ, তারপর হচ্ছে ইফেক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার করণীয়, কি কি করণীয় আছে করণীয়টা লিখবা। তারপরে হচ্ছে তোমার ইমপ্যাক্ট কি কি পড়তেছে, ইমপ্যাক্ট কি কি, অর্থাৎ যতভাবে সাজানো যায় ডিফরেস্টেশনটাকে। হ্যাঁ, এবং গভর্নমেন্ট অথবা আমাদের ম্যাস পিপল, সাধারণ মানুষের কি করা উচিত, হ্যাঁ, এগুলো তোমার একদম লাস্টে এন্ডিং থাকবে। তো প্যারাগ্রাফের মেইন ব্যাপারটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর এন্ডিং, কারণ টিচাররা কখনো লাইন বাই লাইন পড়ার সুযোগ পাবে না তোমার খাতা। তাই প্যারাগ্রাফ অবশ্যই শুরুর দিকে ভালো রাখার চেষ্টা করবা, শেষের দিকে ভালো রাখার চেষ্টা করবা, এবং অ্যাটলিস্ট 5 পেজ রাখার চেষ্টা করবা। আমি রিপিট করতেছি, এই জিনিসটা অনেকে তোমার মাথায় রাখবা না, বা এই জিনিসটা আমি দেখলাম ভিডিও যতগুলো আছে কেউই ঠিকঠাক মতো বলেনি। এই যে একটা তোমাদের কশন আছে, এই জায়গায় যে তোমরা ধরা খেতে পারো, তো তোমরা অবশ্যই মাস্ট এই বিষয়টা মাথায় রাখবা। তারপর হচ্ছে প্রাইস হাইক ইম্পর্টেন্ট, ক্লাইমেট চেঞ্জ, ড্রাগ অ্যাডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, ফুড অ্যাডাল্টারেশন, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ। এই 7টা প্যারাগ্রাফ যদি পড়ে যাও ইনশাল্লাহ একটা কমন পেয়ে যাবা। হ্যাঁ, আর শুরু এবং শেষ অবশ্যই মাথায় রাখবা, শুরু এবং শেষটা একটু তোমার আকৃষ্ট হয় টিচার এমনভাবে লেখার চেষ্টা করবা, এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবা, এবং অবশ্যই অ্যাটলিস্ট 5 পেজ লিখবা, ঠিক আছে। এবং প্যারাগ্রাফের জন্য অবশ্যই 2টা প্যারাগ্রাফে অ্যাটলিস্ট 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি রাখার চেষ্টা করবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবার জন্য শুভকামনা, এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন দিয়ে দিবে, কারণ ওখানে আমরা সব কিছুর PDF ভার্সন শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।